জেলা ম্যাজিস্ট্রেট আদালতে আজকে একটা মামলা করা হয়েছে। বাদী হইল জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক জনাব ভিপি শামীম খান। আমরা 500 ধারায় মামলা করেছি। বিজ্ঞ আদালত মামলাটি গ্রহণ করেছেন এবং পরবর্তীতে আদেশ দেবেন। আমরা তার বিজ্ঞ আদালতকে বলেছি আমরা তার যথাযথ উপযুক্ত বিচার চাই। আমির হামজা, যিনি কুষ্টিয়া থেকে জামাতে ইসলামের পক্ষ থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেই আমির হামজা আমাদের জিয়া পরিবারের একজন সদস্য জনাব আরাফাত কোকোর বিরুদ্ধে একটি কুরুচিপূর্ণ একটি মন্তব্য করেছেন। তার বিরুদ্ধে এই কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য সারা বাংলাদেশের বিএনপির নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়েছে। এতে আমাদের ভাবমূর্তি নষ্ট হয়েছে, জিয়া পরিবারের ভাবমূর্তি নষ্ট হয়েছে। সেই কারণে আমরা সিরাজগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে আমার সিরাজগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব ভিপি শামীম খান বাদী হয়ে এই আমির হামজার বিরুদ্ধে একটি মানহানিকর মামলা আমরা আজকে সিরাজগঞ্জ কোর্টে দায়ের করলাম। গত কয়েকদিন পূর্বে আমির হামজা একটা ইসলামী জালসায় আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার ছোট সন্তান আরাফাত রহমান কোকোর সম্বন্ধে যে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে, সেই বক্তব্যের কারণে আমাদের সারা বাংলাদেশের বিএনপির সমস্ত নেতাকর্মীরা আপনারা জানেন যে ফুঁসে উঠেছে এবং এর বিচার চাচ্ছে। তা আমি সেই কারণে আমাদের জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নির্দেশক্রমে এবং আমাদের জেলা বিএনপির সিদ্ধান্তক্রমে আমরা আজকে এই আমির হামজার নামে একটা মানহানিকর মামলা করেছি এবং আমরা এই মামলায় তার একটা দৃষ্টান্তমূলক বিচার চাচ্ছি।